বাজে এখন 2:45। আর এখন কি আমরা খেতে যাচ্ছি দুপুরের লাঞ্চ। বাবা আবার গান চলছে, চল তাহলে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন দুপুরে লাঞ্চ করতে যাবো এখানকার হোটেলে। ডাইনিং এরিয়া হোটেল, যাই হোক কিছু তো একটা হবে গাইস, সেটা বড় কথা না। ঠান্ডায় না সব মানে বিপরীত দিকে যাচ্ছে। তো চলো দেখি কি আছে লাঞ্চে। অনেক কিছুই আছে শুনে এসেছি, কিন্তু এখন মেনলি দেখতে হবে যে আদৌ কি আছে কি নেই। তো চলো সেখানেই যাচ্ছি। জিনিস কোথায় ওটা চল তাহলে। তো এই যে চলে এসেছি আমরা, চল ভেতরে চল, দেখি গিয়ে বসি। তো গাইজ আমরা এখানকার রেস্টুরেন্টে চলে এসেছি আর ওইখানে দাঁড়িয়ে ভিউ নিচ্ছে। এই যে পাশে নদী রয়েছে, নৌকা কাপড় রয়েছে, একা একা চলছে উনি। জায়গাটা সুন্দর, বসার জায়গাগুলোও সুন্দর, অনেকটাই জায়গা আছে। আর এই যে এখানে আবার বেসিনও রয়েছে। ওয়াও, তো ভাই এখানে ফার্স্টেই ভাত দিয়ে দিয়েছে আর এটা কি সর্ষে শাক। বাবা একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন। একটু ঝাঁজ আছে বাট ঠিক আছে, খাওয়া যায়, চাপ নেই। আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে এখন, তাই তো আরও অনেক পদ আছে। তারপর এই যে ভেজ ডাল চলে এসছে আর তার সঙ্গে বেগুন ভাজা। ওয়াও। তারপর আসলো কি পুঁই শাকের মিঠুলি, মানে ফার্স্ট টাইম খাবো, মানে দেখলামও ফার্স্ট টাইম, দেখি একটু ট্রাই করি মুখে নিয়ে। আমি কোনো খাইনি, টেস্টটাও বুঝলাম না, বাট দেখতে ভালো। তারপর আসলো ইঁচড় চিংড়ি। বাবা এত পদ কখন খাবো কে জানে। তারপর আসলো মোরলা মাছ, সাইজগুলো বড় বড় আছে। এখানকার জলের, এটা টাটকা পুরো এখানকার জলে, হ্যাঁ পাশে এখান থেকে ধরে নিয়ে এসে ডাইরেক্ট প্লেটে। তো এখানকার ফ্রেশ দই কাতলা আমি এটা দিয়ে দেখাচ্ছি, কারণ গাইস প্রচুর গরম। এই যে ভাঙছি, পুরো ধোয়া বেরোচ্ছে, মাছটা পুরো নাজেহাল হয়ে গেল, বাট ঠিক আছে, এটা এখন আমাকে খেতে হবে। পুরো ফ্রেশ, এই সরেও আসলো কাটাটা। তারপর এত বড় একটা চিংড়ি মালাইকারি চলে এসছে, বড় রয়েছে। আর এই যে গ্রেভি। তারপর চলে এসছে এখানকার মাটন কষা। বাহ, ধোয়া বেরোচ্ছে মাটনের থেকে। তো লাস্টে চলে এসছে পাঁপড় আর চাটনি। ওয়াও। তারপর চলে আসলো এখানকার কালাকাঁদ আর মালাই চমচম। বাবা, আর এখানে লাস্টে একটা জোয়ানের প্যাকেট।